আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে জিমে এসেছি। তো আজকে আমার জিমের ২য় সপ্তাহ। ১ম সপ্তাহে আমি শুধু কার্ডিও করেছি, স্ট্রেচিং করেছি, ট্রেডমিল আর সাইকেলিং করেছি। তো আমি চেয়েছিলাম যে ১ম সপ্তাহে আমি শুধু কার্ডিও করব। আর ২য় সপ্তাহ থেকে আমি আয়রনের ওয়ার্কআউট করব। তো আজকে আমার ২য় সপ্তাহের ১ম দিন, তাই আমি চেস্টের ওয়ার্কআউট দিয়ে শুরু করব। তো ওয়ার্কআউট করার আগে আয়রন করার আগে আমাদের সবারই উচিত কিছু স্ট্রেচিং করে নেওয়া, যেমনটা আমি করছি। আমি এখন কিছু বডি স্ট্রেচিং করে নিচ্ছি যাতে কোথাও কোনো প্রবলেম না হয়। তারপরে হালকা পাতলা কিছু কার্ডিও করে নিব। আমাদের সবারই উচিত বেশি করে কার্ডিও করা। আমরা যারা ওয়েট লস করতে এসেছি, আমাদের উচিত না আয়রনের ওয়ার্কআউট করা। আমরা সবসময় কার্ডিও করব, তারপরে হালকা পাতলা আয়রন করব। আমি এখানে বডি বিল্ডিং করতে আসিনি, আমি এসেছি ওয়েট লস করতে। তো আমার ওজন কমানোর জন্য আমার যা যা করণীয় আমি তাই করব। আজকে প্রায় আধা ঘন্টার মতো স্ট্রেচিং করেছি, ফুল বডি স্ট্রেচিং করেছি। তারপরে একটু কার্ডিও করেছি প্রায় আধা ঘন্টা ৪০ মিনিটের মতো। কার্ডিওটা খুবই জরুরি ওয়েট লসের জন্য, আর বডি শেপে আনার জন্য অবশ্যই আয়রনের এক্সারসাইজ দরকার। কিন্তু আপনি জিমে ঢুকেই আয়রনের ওয়ার্কআউট করতে পারবেন না, কেননা আগে আপনার ১-২ সপ্তাহ স্ট্রেচিং আর কার্ডিও করে কিছুটা ওয়েট লস করতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের মূল ওয়ার্কআউটে। আমার সাথে আছেন আজকে হারুন ভাই, আমাদের ঢাকা ফিটনেসের ট্রেনার, খুবই ভালো মানুষ। উনি একদম প্রত্যেকটা এক্সারসাইজ পয়েন্টে ধরে বুঝিয়ে দেন। মানে ওনার সাথে যদি মাস ৩ কিংবা ৪-৫ মাস ওয়ার্কআউট করা যায়, তাহলে ইনশাআল্লাহ একটা না একটা রেজাল্ট আসবে। আমাদের জিমের সকালবেলা ট্রেনার হলো হারুন ভাই। উনি আমাদেরকে সকালে ওয়ার্কআউট করায়। তো মাঝে মধ্যে আমি ওনার কাছেও ওয়ার্কআউট করি, জায়েদ ভাইয়ের কাছেও করি। জিমে আমাদের এত পরিমাণ ক্লায়েন্ট আছে যে উনি টাইম পায় না আমাদেরকে ঠিকভাবে ব্যায়াম করানোর জন্য। তারপরও যতটুকু পারে উনি আমাদেরকে খুবই সাপোর্ট দেয়। ১ সপ্তাহ ১০ দিন কার্ডিও করার পরে আজকে আমি আবার আয়রনের ব্যায়াম করছি। তো ভাগ্যক্রমে আমি ওনাকেও ফ্রি পেয়ে গেলাম। তো জোর করে ধরে এনেছি যে আমাকে আজকে সাপোর্ট দিতেই হবে, কারণ আজকে আমার ফার্স্ট ডে। তো উনিও সাপোর্ট দিচ্ছে, আবার অন্যজনকেও দেখিয়ে দিচ্ছে যে এইভাবে না এইভাবে করেন। মানে কি বলবো, বেচারা অনেক বিজি থাকেন, তারপরেও যতটুকু পারে আমাদেরকে যথেষ্ট হেল্প করে। তো আজকে অনেক দিন পরে আমি ওয়েট নিচ্ছি। নিজের কাছে অনেকটা খারাপ লাগছে, কেননা এতদিন কার্ডিও করেছি, আর ওয়েট নিলে একটু শরীরে অনেকটা পেইন হয়। জানি আজকে আমার অনেক পেইন হবে শরীরে, তারপরেও এতদিন কার্ডিও করে প্রায় ৩ কেজির মতো আমার ওয়েট লস হয়েছে। এখন যদি কোনো রকম ওয়েট না নিই, তাহলে বডিটা শেপে আসবে না। জাস্ট বডি শেপে আনার জন্য অবশ্যই আয়রনের ব্যায়াম করতে হবে। তো এখন আমি এই জন্যই আর কি একটু কষ্ট হলেও ওয়েট দিয়ে ব্যায়াম করার চেষ্টা করতেছি আর কি। আমার অবশ্য প্রত্যেকটা এক্সারসাইজই মুখস্থ কিংবা সবগুলোই আমি মোটামুটি পারি, আর মোটামুটি নিজে করারই চেষ্টা করি। যতই পারি না কেন, একজন ট্রেনার লাগেই। তো আমাদের জিমে ট্রেনাররা আছেন, ওনারা আমাদেরকে অনেকটাই হেল্প করে। তারপরেও নিজে থেকে চেষ্টা করি সব কিছু জানার, সব কিছু বোঝার, কেননা জানার কোনো শেষ নাই। তো এখন আমি ব্যায়াম করতে হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের জিমের যে অনার ফেরোজ ভাইয়া। উনি অনেক ভালো মানুষ, অনেক হাসি খুশি। পরই আবার চলে আসলেন আরেকজন অনার, আমাদের তাইফুন ভাইয়া, হুজুর মানুষ। আমি আজকে ৪ বছর এই জিমে, এই ২টা মানুষকে আমি যতবারই দেখি ততবারই অবাক হই। এত ঝামেলা হয় জিমে, এত কিছু হয়, কোনোদিন দেখলাম না ওনাদের মুখ গোমড়া। মাশাআল্লাহ, কি সুন্দর হাসি! এই হাসিটাই ওনাদের মুখে সবসময় লেগে থাকে। হ্যালো, আজকে আমাদের জিম শেষ। বাই বাই, টাটা। সি ইউ টুমরো। তো আজকে আমার জিম শেষ, আমি এখন বাসায় যাব। সবাই ভালো থাকবেন, টাটা।